প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বাংলা বিষয়ের নতুন বই সপ্তবর্ণা থেকে কবিতা পঞ্চম অধ্যায় গরবিনী মা জননী সিকান্দার আবু জাফর রচিত কবিতার কর্ম অনুশীলনের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। সিকান্দার আবু জাফর রচিত কবিতা গরবিনী মা জননী। কবিতাটি তোমরা বাসা ভালো মতো রিডিং পড়ে নিও, কারণ এখান থেকে তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন থাকবে। সেই সাথে শব্দার্থ ও টিকা, পাঠের উদ্দেশ্য, পাঠ পরিচিতি এবং কবি পরিচিতিও পড়ে নেবে। এখন আমি তোমাদের কর্ম অনুশীলনের সমাধান করে দেব। প্রথম প্রশ্ন, দেশ প্রেমমূলক কবিতা আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করো দলগত কাজ। এটি একটি অনুষ্ঠানের আয়োজন করতে হবে তোমাদের স্কুলে। এই কাজ এখানে সমাধান করার কিছু নেই, এটা তোমাদের অনুষ্ঠান আয়োজন করতে হবে। দ্বিতীয় প্রশ্ন, পূর্ববর্তী কোনো শ্রেণীতে পড়া ভালো লাগা কোনো স্বদেশ প্রেমের কবিতা সম্পর্কে তোমার অনুভূতি লিখো। তো চলো এখন আমরা এই দ্বিতীয় কর্ম অনুশীলনের সমাধান দেখে নিই। এর সমাধান হবে, ষষ্ঠ শ্রেণীতে পড়া রবীন্দ্রনাথ ঠাকুর রচিত স্বদেশ প্রেমের কবিতা জন্মভূমি আমার ভালো লেগেছে। জন্মভূমি কবিতাটি পড়ে স্বদেশের প্রতি আমার মমত্ববোধ ও দেশপ্রেম অনুভূত হয়েছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর জন্মভূমি কবিতায় স্বদেশের অপরূপ রূপ সৌন্দর্য তুলে ধরেছেন। জন্মভূমিকে ভালোবাসতে পেরে কবি তার জীবনের সার্থকতা অনুভব করেন। কবির জন্মভূমির অজস্র ধনরত্নের আকর কি না তাতে কিছু আসে যায় না, কারণ তিনি এই মাতৃভূমির স্নেহ ছায়া যে সুখ ও শান্তি লাভ করেছেন তা অতুলনীয়। জন্মভূমির অপরূপ সৌন্দর্যের ঐশ্বর্যে কবি মুগ্ধ। জন্মভূমির বিচিত্র সৌন্দর্যের অফুরান উৎস হচ্ছে বাগানের চাঁদ, চাঁদের জ্যোৎস্না, বাগানের ফুল, সূর্যের আলো। এসব কবির মনকে আকুল করে। মাতৃভূমির সূর্যালোকে কবির চোখ পরিপূর্ণভাবে জুড়িয়েছে। তাই কবির একান্ত ইচ্ছা জন্মভূমির মাটিতেই যেন তিনি চিরনিদ্রায় শায়িত হওয়ার সুযোগ পান। পরিশেষে বলা যায়, স্বদেশের প্রতি কবির মতো আমার মমত্ববোধ ও দেশপ্রেম অনুভূত হয়েছে। এ দেশে আমি জন্মেছি, এ দেশকে আমি আমার প্রাণের চেয়েও ভালোবাসি। যতই প্রলোভন আসুক, আমি এ দেশ ছেড়ে কোথাও যাব না, এ দেশেই আমি মরতে চাই। এই ছিল এই কর্ম অনুশীলনের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে নমুনা প্রশ্ন থেকে সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।